আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের ৮ মাস শেষ হলো। বিগত ৮ মাসে বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, জুলাই ফাউন্ডেশন হয়েছে এবং বিশ্ব দরবারে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ে কাজ করছে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক টানাপোড়েন ছিল সেটাও অনেকটা সমাধানের পথে। কিন্তু এই ৮ মাস পরে এসেও এখনো মাঝে মাঝেই আমাদের এক একজন যোদ্ধাদের এক এক দিন হারাতে হচ্ছে। ঠিক এরকমই একজন যোদ্ধার ব্যাপারে আজকে কথা বলবো। সম্প্রতি আমাদের ছেড়ে পরপারে পাড়ি দিয়েছে জুলাই অভ্যুত্থানের আরেকজন মহানায়ক। তার নাম আশিকুর রহমান হৃদয়। গতকালকে তিনি মারা গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, দীর্ঘ ৮ মাস হয়ে যাওয়ার পরেও প্রতিদিনই এক একজন ভাইকে শহীদ হতে হচ্ছে বা পরপারে পাড়ি দিতে হচ্ছে। এটা কেন? হায়াত মৌত সব কিছু আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমরা যখন দেখি আমাদের ভাইরা চিকিৎসার অভাবে মারা যায় বা তাদেরকে আহত ভাইদের এখনও বিভিন্ন জায়গায় রাস্তা ব্লক করতে হয় বা বিভিন্নভাবে তাদেরকে হাসপাতালের বারান্দায় এখনও থাকতে হয়, তাহলে এই যে যে তারা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে জীবন ঝুঁকিতে ফেললো, অনেক ভাইরা শহীদ হলো, অনেকে পঙ্গু হলো, তাহলে এই সবই কি বৃথা? আমি দৈনিক কালের কণ্ঠ থেকে পড়ছি, মাথায় গুলি নিয়ে চলে গেলেন আরেক জুলাই যোদ্ধা হৃদয়। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত মোহাম্মদ আশিকুর রহমান হৃদয় মারা গেছে। শুক্রবার ৪ এপ্রিল বিকাল ৩টার দিকে বাউফল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হৃদয় ওই উপজেলার বাউফল সদর ইউপির পশ্চিম গৌতা গ্রামের আনসার হাওলাদারের ছেলে। হৃদয়ের পরিবার জানায়, হৃদয় ঢাকাতে শ্রমিকের কাজ করতেন। জুলাই বিপ্লবে ঢাকার রাজপথে আন্দোলনে অংশ নিয়ে 18 জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। তার মাথায় 3টি গুলিবিদ্ধ হয়। তৎকালীন সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয়ে লুকিয়ে চিকিৎসা নেন। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা তার মাথার 2টি গুলি বের করতে পারলেও আশঙ্কাজনক হওয়ায় একটি গুলি বের করতে পারেনি। এতে পুরোপুরি সুস্থ হতে পারেনি হৃদয়। বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়তেন, প্রায়ই জ্বর উঠত। হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের রিক্সা ও একটা গরু বিক্রির টাকা দিয়ে যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। মাথার 3টি গুলির 2টি বের করেছে ঢাকা মেডিকেল চিকিৎসকরা, আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি। বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হলে আমার ছেলে বেঁচে থাকতো। নিহত হৃদয়ের বড় ভাই মোহাম্মদ সোহাগ ইসলাম আনিস বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল হৃদয়। ওর মাথার ভিতরে একটা গুলি ছিল, ওটা বের করতে পারেনি চিকিৎসকরা। এতে ওর প্রচুর ব্যথা করত, জ্বর উঠত। কেউ আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। উন্নত চিকিৎসার অভাবেই আমার ভাই মারা গেছে। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রব বলেন, বেলা 12টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় হৃদয়কে। তার অবস্থা আশঙ্কাজনক হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলি। পরিবার যথাসময়ে বরিশাল নিয়ে যেতে পারেনি। এখানেই বিকেল 3টার দিকে তার মৃত্যু হয়। এই যে যে ঘটনাটি, আমাদের এক ভাই কিভাবে মারা গেল এবং চিকিৎসার অভাবে, টাকার অভাবে, যেই রাষ্ট্রের জন্য তিনি নিজের জীবনকে বিপন্ন করলো, কিন্তু সেই রাষ্ট্র বা সেই স্বৈরাচারী শেখ হাসিনা হাইনার দল বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরেও আমাদের এই ভাইকে আমরা বাঁচাতে পারলাম না। এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতাটা কি শুধুই বাংলাদেশ সরকারের? এবং এই যে যে সমন্বয়ক নামধারী কিছু কিছু ভাইরা জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন একটা দল গঠন করেছে, বিপ্লবকে কেন্দ্র করে তারা সারা বাংলাদেশে ঘুরিয়ে বেড়াচ্ছে, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। যদি এই আহত ভাইয়ের খবর না নিতে পারেন, তাহলে আপনারা কি নতুন বন্দোবস্ত করবেন সেই বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে প্রশ্ন থেকে যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানে আহতরা এখনো পর্যন্ত বিভিন্ন মেডিকেলে চিকিৎসা নিচ্ছে এবং তাদেরকে ব্লেম দেওয়া হচ্ছিল যে তারা নাকি দীর্ঘদিন এই হাসপাতালকে বন্ধ করে তারা চিকিৎসার নামে দিন কাটাচ্ছে। এই যে যে বিষয়টা হয়ে গেল, এবং আমরা দেখতে পেলাম জুলাই বিপ্লবের যারা অংশীদার, যারা জুলাই বিপ্লবকে সফল করেছে, সেই আহত যোদ্ধারা
ঈদের দিন ঈদ করতে পারলো না, ঈদে ভালো কিছু খাবারও পেল না। এই যে যে বিষয়টা, আপনারা এই মেন্টালিটি নিয়ে আপনারা নতুন একটা বন্দোবস্ত করবেন, সেই বন্দোবস্ত কি বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হবে? যেখানে আপনারা আপনাদের যোদ্ধাদেরই বাঁচিয়ে রাখতে পারছেন না, চিকিৎসা দিতে পারছেন না, এখনো চিকিৎসার অভাবে আহত ভাইরা মারা যাচ্ছে। এই যে যে হৃদয় যে মারা গেল, এই দায়ভার কে নেবে? আল্লাহর উপর কারো হাত নেই। আল্লাহ চাইলে এখন আমাকেও নিয়ে যেতে পারে, কিন্তু যখন একটা বুলেট মাথার মধ্যে থাকার পরেও যখন তাকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয় না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, এবং এই সামান্য কিছু টাকা খরচ করে তারা বিদেশে নিয়ে যাবে, সেই ব্যবস্থাটাও তারা করেনি। কেন করেনি? আমি কি বাংলাদেশের আন্দোলনকারী একজন ছাত্রনেতা হিসাবে বলতে পারি না যে ভাই আপনারা কি করছেন? এই যে যে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে, এই জুলাই ফাউন্ডেশনের কাজটা কি ভাই? জুলাই ফাউন্ডেশন করা হয়েছে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য, শহীদদের পরিবারকে পুনর্বাসনের জন্য। তাহলে জুলাই ফাউন্ডেশন কি করলো যে হৃদয়ের খোঁজ খবর নিতে পারলো না? তাদের পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে যে জুলাই ফাউন্ডেশন থেকে আমাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এই যে যে অকালে ঝরে গেল 17 বছর বয়সের হৃদয়, এই দায়টা কার? আমি এখন মাঝে মাঝে চিন্তা করি, আমরা যে আন্দোলনে গিয়েছিলাম, যদি আন্দোলনে আমরা এইরকম আহত হতাম, মারা গেলে তো মারাই যেতাম, শহীদ হতাম, কিন্তু যদি আহত হতাম তাহলে আমার চিকিৎসার দায়ভার কে নিত? মাত্র 5-7 হাজার মানুষের চিকিৎসা যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার না করতে পারে, তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষের চিকিৎসার ব্যবস্থা কিভাবে করবে? এবং আমি বলতে চাই, এই যে যে হৃদয় মারা গেল, এই হৃদয় মৃত্যুর জন্য জুলাই ফাউন্ডেশনের এখনই পদত্যাগ করা উচিত। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদের কাজটা কি ভাই? আপনারা অনেক উন্নয়ন করছেন, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমাদের যেসব যোদ্ধার কারণে আপনি ক্ষমতায় বসেছেন, তাদেরকে আপনি কতটুকু প্রায়োরিটি দিচ্ছেন? এবং এই জুলাই যোদ্ধাদের আপনারা কতটুকু খোঁজ খবর নিচ্ছেন? মাঝে মাঝেই দেখি আমাদের আহত ভাইদের রাস্তা ব্লক করতে হয়, যমুনার সামনে গিয়ে দাঁড়াতে হয়। কেন ভাই? এই সামান্য কিছু মানুষের চিকিৎসা করতে পারেন না? তাহলে আপনারা কি দায়িত্ব পালন করবেন? স্বৈরাচারী শেখ হাসিনাকে তাড়ানোর জন্য যারা জীবনের রিস্ক নিয়ে নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে আপনাদের এবং আপনাদের ক্ষমতায় বসিয়েছে, সেই মানুষগুলোর দেখভাল আপনারা করবেন না? সেই মানুষগুলোর দায়িত্ব আপনারা নেবেন না? তাহলে এই মানুষগুলোর দায়িত্বটা কে নেবে? তার পরিবার? এই যে যে হৃদয়ের বাবা একজন রিক্সা চালক ছিল, সেই রিক্সা বিক্রি করে তার চিকিৎসা করতে হবে কেন? এবং নিজের বাড়ি ঘর বিক্রি করে তার চিকিৎসা কেন করতে হবে? তাহলে বাংলাদেশের সরকার কেন আছে? যেই সরকার এই হৃদয়ের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, সেই হৃদয়ের চিকিৎসার জন্য কেন তার বাবার একটা রিক্সা বিক্রি করতে হবে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বললে অনেক কথাই বলা যায়। নতুন নতুন দল করবেন, নতুন নতুন বন্দোবস্ত করবেন, সেই বিষয় ভালো কথা। আমরাও চাই বাংলাদেশে একটা সংস্কার হোক, নতুন বন্দোবস্ত হোক, নতুন একটা দল আসুক যারা বাংলাদেশের জনতার জন্য কাজ করবে। কিন্তু যাদের উপর ভিত্তি করে জন্ম হচ্ছে, সেই দল, সেই মানুষগুলোর যদি খোঁজ খবর না নিতে পারে, তাহলে তাদের উপর বাংলাদেশের মানুষ কেন ভরসা করবে? এই জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো, আমাদের ভাই হৃদয়রা এখনো শহীদ হয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের আওয়াজ তুলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কেন করছে না? ওনাদের করতে বাধ্য করতে হবে। এবং এই যে জুলাই ফাউন্ডেশন, প্রয়োজনে এই জুলাই ফাউন্ডেশনকে বিলুপ্ত করতে হবে। ওইখানে বসে বসে তারা খাবে এবং তারা বেতন নেবে, আর আমাদের ভাইদেরকে এখনো হাসপাতালের বারান্দায় কাতরাতে হবে এবং বিনা চিকিৎসায় মারা যেতে হবে। এটা আমাদের চেয়ে চেয়ে দেখতে হবে। তাহলে কি আন্দোলন আমরা করেছিলাম? এই জন্য বাংলাদেশের যারা একান্তই আন্দোলনকারী ছাত্র জনতা, সেই ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, আপনারা সচেতন হন। এই জুলাই ফাউন্ডেশন, এই এনসিপি বা এই সমন্বয়কদের দিকে তাকিয়ে থেকে লাভ নেই। আমাদের ভাইদের চিকিৎসার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে আদায় করে নিতে হবে। এই আদায় করার জন্য রাজপথে প্রয়োজন হলে নামতে হবে। এখনো কেন ভাইরা মারা যাবে? এখনো কেন বিদেশে চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় না? এখনো কেন ভাইদের হাসপাতালের বারান্দায় ঈদের দিন পচা বাসি খেতে হবে? কেন খেতে হবে ভাই? তারা আমাদের দেশের বীর যোদ্ধা, তারা আমাদের দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, তারা কেন পচা বাসি খাবে? এই বিষয়টি আমাদের সবাইকে ভয়েস রেজ করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে বলতে হবে। প্রয়োজন হলে আবার রাজপথে আসতে হবে। ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম।